রানী হঠাৎ প্রাচীন সময়ে ছোট চিংড়ি খুঁজে পেল এবং ভাবল এগুলো রান্না। হ্যালো ইব্রান, আবার চলে আসলাম নতুন একটা মুভি এক্সপ্লেনেশন নিয়ে। তো আমার এইরকম ভিডিও যারা আরো বেশি বেশি চান তারা এখনই আমার এই পেজটাকে ফলো করে দেন আর আমার চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে দেন। করে খেলে নিশ্চয়ই খুব সুস্বাদু হবে, এটা ভেবে সে খুব খুশি হয়ে গেল। কিন্তু দরবারের সব মন্ত্রীরা অবাক হয়ে গেল, কারণ তারা কখনো এমন পোকা জাতীয় কিছু খাওয়ার কথা শোনেনি। তারা ভয় পেয়ে ভাবতে লাগলো রানী কি পাগল হয়ে গেছে। কিন্তু তারা জানতো না রানী তাদের প্রমাণ করতে চায় এই ছোট চিংড়ি কতটা সুস্বাদু। সে সঙ্গে সঙ্গে সৈন্যদের দিয়ে কাঁচি আর রান্নার পাত্র আনায় এবং সবার সামনে রান্না শুরু করে। একটি চিংড়ি নিয়ে তার মাথা কেটে ফেলে, তারপর কড়াইতে তেল গরম করে তাতে পেঁয়াজ পাতা, শুকনো লাল মরিচ আর চিংড়ি দিয়ে ভালোভাবে ভাজতে থাকে। এরপর কিছু মশলা যোগ করে কিছুক্ষণের মধ্যেই সুগন্ধি চিংড়ি তৈরি হয়ে যায়। কিন্তু সেই যুগের মানুষ এত ভয় পেয়েছিল যে এত সুস্বাদু দেখালেও কেউ খাওয়ার সাহস পেল না। তারা বুঝতেই পারল না, একবার খেলে আর থামতে পারত না। রানী বলল, তোমরা সবাই চেখে দেখো, অযথা ভয় পাচ্ছ কেন? ঠিক তখনই একজন বলল, কেউ খাবে না, আমি খাচ্ছি। সবাই অবাক হয়ে গেল, আপনি তো যুবরাজ। যুবরাজ বলল, পিতাজি, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। তারপর রানীর দিকে তাকিয়ে বলল, আমি তোমার সাথে আছি, যাই হোক না কেন। কিন্তু চিংড়ি খাওয়ার সাথে সাথেই সে বমি করতে শুরু করলো। সঙ্গে সঙ্গে সবাই চিৎকার করে উঠল, কি হলো? নিশ্চয়ই বিষ খেয়েছে। কেউ বলল, এই বিষের চিকিৎসা বৈদ্য করতে পারবে না। রানী তাড়াতাড়ি বলল, যুবরাজ আমার স্বামী, এই চিংড়ি বিষাক্ত নয়, দয়া করে সত্যটা বুঝুন। কিন্তু রাজা রেগে গিয়ে চিৎকার করল, তোমার সাহস তো কম নয়, তুমি যুবরাজকে মারার ষড়যন্ত্র করেছ। সৈন্যরা, তাকে এক্ষুনি শাস্তি দাও। রানী কাঁদতে কাঁদতে বলল, আমি কিছু ভুল করিনি। কিন্তু রাজা আর কিছু শুনল না। এখন কি সত্য প্রমাণ করতে পারবে রানী, নাকি তাকে মৃত্যুদণ্ড দেয়া হবে?